আজব ব্যাপার, ভ্যানে করে সবাই ঘুরতে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। চলে এসেছিলাম কুয়াকাটায়। তো কুয়াকাটার প্রথম দিন সকাল সকাল আমরা হোটেলে চেক ইন করে ফেলি। করার পর ওখানে গিয়ে স্নান টান সেরে ফ্রেশ হয়ে ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে বের হয়ে গেলাম, যেহেতু অনেক দুপুর হয়ে গেছে। তো খাওয়া দাওয়া তো করতে হবে। তো আমরা যে হোটেলে উঠেছিলাম, তো সেই হোটেলের ফার্স্টে আমরা একটু দেখি যে ওনাদের কী প্রিপারেশন লাঞ্চের জন্য ছিল। যেহেতু আমরা মানে একদমই সিজন ছাড়া হোটেলে গিয়েছি, ওই সময়টাতে গেস্ট খুব কম থাকাতে ওনাদের প্রিপারেশন একদম ছিল না বললেই চলে। তো ওনাদের আবার আরেকটা সিস্টেম ভালো লেগেছে আমার কাছে, যে ওনারা যদি যত গেস্টই আসুক, ওনারা যখন গেস্টরা বলে অর্ডার করে, তখন ওনারা ফ্রেশ আমাদেরকে খাবারটা সার্ভ করে। তো এটা খুব ভালো একটা ব্যাপার। কিন্তু যেহেতু মেনু দেখছিলাম, তো ওনারা বলছিল যে আপনারা অর্ডার করলে আমরা ওইভাবে আপনাদেরকে প্রিপারেশন করে দিব। কিন্তু এত ক্ষুধা লেগেছিল যে অর্ডার করে বসে থাকবো, তারপর কখন খাবার আসবে, কখন খাবো, আবার বেরোতে হবে। তো দুপুর হয়ে গেছে, এখন তো আর এতটা ওয়েট করার আমাদের টাইম একদমই নেই। বাচ্চাটার চিন্তাও তো করতে হবে, ওকে নিয়ে, ওরও তো খিদে পেয়েছে। সে সকালে কি খেয়েছে না খেয়েছে, ঘুমিয়েছিল। তো কি আর করার, বাইরে চলে গেলাম। হোটেলে আর খাওয়া হলো না, চলে আসলাম বাইরে এসে আমার কাছে লোকেশনটা অনেক সুন্দর লাগছিল। এটা হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলে আমরা উঠেছি। তো এখানে একটা মজার বিষয় ছিল কি, এখানে ভ্যানে করে সবাই নাকি ঘোরাঘুরি করে। আমাদের এখানে যেমন রিক্সায় করে এদিক থেকে ওদিকে যায় মানুষ, কিন্তু এখানে কি সুন্দর করে মানে কি বলে বিছানা পেতে রেখেছে ভ্যানের মধ্যে, ওইখানে বসে মানুষ এদিক থেকে ওই দিকে যায়। ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। তো হোটেল ভালো খুঁজে পাচ্ছিলাম না, এদিকে খিদেও পেয়ে গেছে, কি করার। তাই চলে গেলাম একটা হোটেলে, এটা হচ্ছে সমুদ্রের পাড়ি। দেখলাম যে এখানে পোলাও মাংস ওনারা বিক্রি করছে। তো এখানে আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, ওনারা বললো যে না, ভালো, খাওয়া যাবে। তো খাওয়ার পরে আমার কাছে ভালোই লেগেছে, একদম গ্রামের বাড়ির, বিয়ে বাড়ির একটা ফিল পাচ্ছিলাম। খাবারটা মোটামুটি লাইট ছিল, ভালোই লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা পাশে যেহেতু বিচ ছিল, সো বিচে চলে গিয়েছি। ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে প্রথম সমুদ্র দেখা, মানে ওই দিনের প্রথম সমুদ্র দেখা। আর মিঠি বড় হওয়ার পরে ওর প্রথম সমুদ্র দেখা, ছোটোবেলায় অনেক দেখেছে। তো সমুদ্র দেখে টেকে আবার হোটেল রুমে গিয়েছিলাম। গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বের হয়ে গেলাম। একজন রাইডার ভাইয়া ছিলেন, আমাদেরকে অনেকটা হেল্প করেছেন, অনেক ঘুরিয়েছেন। না হলে হয়তো বা কুয়াকাটার অনেক কিছু আমাদের দেখা হতো না। তো ভাইয়াটার কারণে আমরা অনেক কিছু দেখতে পেরেছি। খুব সুন্দর সুন্দর জায়গায় উনি আমাদেরকে নিয়ে গিয়েছে। ব্যাপারটা অনেক বেশি ভালো ছিল। এবং আমার বাইকে উঠে এত, মানে এই প্রথমবার মনে হয় আমি এত ঘুরেছি বাইকে। তো যাই হোক, ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আশেপাশের ওয়েদার তো জাস্ট ওয়াও ছিল, জাস্ট ওয়াও। এটা আমাদের বাংলাদেশ মানে বোঝাই যাচ্ছিল না। দেখেন আশেপাশে কি সুন্দর বেঞ্চ, তারপর দোলনা, মানে বিচটা, জাস্ট লুক অ্যাট দ্য বিচ, কি যে সুন্দর ছিল ওয়েদারটা, মানে মন ভালো করার মতো একটা পরিবেশ ছিল। তো সর্বোপরি আমার কুয়াকাটার যে কয়েকটা দিন কেটেছে, খুব ভালো কেটেছে। খুবই একটা মেমোরেবল ডে ছিল ওই দিনগুলো, ভীষণ ভালো লেগেছে। নেক্সটে হয়তো ফ্যামিলির সবাইকে নিয়ে আবার যাব, কারণ আমার কাছে কক্সবাজার থেকে কুয়াকাটার ওয়েদার বলেন, প্লাস ওখানকার যে মানে লোকালিটি বা এই যে বিচে ঘোরাঘুরি, একটা ফ্রেশনেস, খুব একটা গ্যাদারিং নেই, সব মিলিয়ে খুব ভালো লেগেছে আমার কাছে। তো আমি আবার যাব কুয়াকাটায়, আমার খুব ভালো লেগেছে। তো এই তো ছিল আমার প্রথম দিনের কুয়াকাটার ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। সত্যিই খুব ভালো লাগে যখন সবাই অনেক বেশি সাপোর্ট করে, পাশে থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।